আপনি তো ক্ষমতার জোরে এখানে দাঁড়ালেন, আপনি জ্ঞানের জোরে কথা বলেন, আপনি জ্ঞানের জোরে কথা বলেন। আমি ব্যাখ্যা দিচ্ছি এটা শিক্ষা মানুষকে জিনাখোর বানায়, শিক্ষা মানুষকে নৈতিক আচরণ শিক্ষা দেয়। কেন দেওয়া লাগবে না? আমি কি ব্যাখ্যা দেবো না দেবো সেটা আমার ব্যাপার, আপনার কাছে কেন শিখবে? নন এবার আমি আপনার গোলাম নই, আপনার গোলাম নই, অসম্ভব। আমি আপনার গোলাম নই। আপনি কাকে ধমক দিচ্ছেন? আমি আপনার গোলাম নাকি? আমাকে ধমক দিচ্ছেন? আমাকে কেন ধমক দেবেন? আপনি এগুলো কেন ধমক দেবেন? আপনি ভদ্র ভাষা বলতে পারতেন, আপনাকে ভদ্র ভাষায় বলুন। এরপরে অতে ওযু নয়, তাদের কাছে অতে অজাগার। তো অজাগার কেন বলে? কারণ ওরা জানে মরার পরে কবরে তো অজাগারের সাথেই দেখা হবে। কথা বলেন না কেন? আর অতে ওযু তারা কেন বলে না? কারণ এই সূরার বাচ্চারা ঠিক মতো জুম্মার নামাজই পড়ে না, ওযু তো দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? এরা মানুষের জানাজাতেও ঠিক মতো যায় না। কারণ কি? এরা দুনিয়া নিয়ে এতটাই ব্যস্ত, সমাজ নিয়ে এতটাই ব্যস্ত যে ব্যস্ত থাকার কারণে আল্লাহর নাম জানি আর পর্যন্ত সুযোগ পায় না। তোর এমন ব্যস্ততার, এমন রাজনীতির, এমন শিক্ষানীতির কোনো মূল্য আমার আল্লাহর কাছে এক পয়সা নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি তো ক্ষমতার জোরে এখানে দাঁড়ালেন, আপনি জ্ঞানের জোরে কথা বলেন, আপনি জ্ঞানের জোরে কথা বলেন। আমি ব্যাখ্যা দিচ্ছি এটা শিক্ষা মানুষকে জিনাখোর বানায়, শিক্ষা মানুষকে নৈতিক আচরণ শিক্ষা দেয়। কেন দেওয়া লাগবে না? আমি কি ব্যাখ্যা দেবো না দেবো সেটা আমার ব্যাপার, আপনার কাছে কেন শিখবে? নন এবার আমি আপনার গোলাম নই, আপনার গোলাম নই, অসম্ভব। আমি আপনার গোলাম নই। আপনি কাকে ধমক দিচ্ছেন? আমি আপনার গোলাম নাকি? আমাকে ধমক দিচ্ছেন? আমাকে কেন ধমক দেবেন? আপনি এগুলো কেন ধমক দেবেন? আপনি ভদ্র ভাষা বলতে পারতেন, আপনাকে ভদ্র ভাষায় বলুন। আমি ভদ্র শিক্ষিত মানুষ।